ওই ক্ষমা যদি পেতে চাও, ওই জান্নাত যদি পেতে চাও, মহা প্রতিদান দিবসে যদি জান্নাতকে প্রতিদান হিসেবে পেতে চাও, শ্রেণীর লোকদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা, আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মহা প্রতিদান। সুবহানাল্লাহ। তাহলে আসুন আর কাল বিলম্ব না করে আমরা সেই 10টা গুণের কথা শুনি। 10টা গুণ বর্ণনা করেছি শুধু তোমাদের খুশির জন্য। পুরুষদের কথা যেমনি বলছি, তোমাদের নারীদের কথা বলে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম নর ও নারী, মুমিনিন ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর ও নারী, কানিতিন কানিতাত, অনুগত নর ও নারী, সাদিকিন সাদিকাত, সত্যবাদী নর এবং নারী, সাবিরিন সাবিরাত, ধৈর্য ধারণকারী নর এবং নারী, খাশিঈন খাশিআত, বিনীত নর এবং নারী, মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত, দানশীল নর এবং নারী, সাইমিন সাইমাত, রোজা পালনকারী সিয়াম পালনকারী নর এবং নারী, হাফিদিনা ফুরুজাহুম হাফিজাত, লজ্জাস্থান হেফাজত করে এরকম নর এবং নারী, যাকিরিন যাকিরাত, জিকিরকারী নর এবং নারী, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা, তাদের জন্য রেখেছি মহা প্রতিদান। পড়েন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এই 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, এজন্য আল্লাহ বললেন প্রথম গুণ থাকতে হবে মুসলিমিন মুসলিমাত, সারেন্ডার করব একজনের কাছে, তিনি কে? মুসলিমিন মুসলিমাত, যে আত্মসমর্পণ করে, নিজের কোনো ইচ্ছা থাকে না, ইসলামের দেয়া যে বিধান এটাতেই সে সন্তুষ্ট থাকে, তাকে বলে মুসলিম। তাকে কি বলে? এবার 2 নম্বরে আল্লাহ বলেন, মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর ও নারী। সুবহানাল্লাহ। মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর ও নারী। আর এই বিশ্বাস যদি মহান রবের প্রতি থাকে, এই বিশ্বাস যদি আখিরাতের উপর থাকে, এই বিশ্বাস যদি বিশ্বনবীর উপর থাকে, ওই ব্যক্তির জন্য নাজাত আছে না নাই? 3 নাম্বার হচ্ছে কানিতিন কানিতাত। কানিতিন কানিতাত মানে হচ্ছে অনুগত। কানিতিন মানে কি? চিল্লায় বলেন। কার অনুগত? আওয়াজ করে বলেন। We are loyal to Allah. We are obedient to Allah. আমরা আল্লাহ তাআলার অনুগত, আমরা আল্লাহ তাআলার অবাধ্য হতে পারি। এজন্য 4 নাম্বার গুণাবলীতে আল্লাহ বললেন, আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নর ও নারী। সত্য বলার দরকার আছে না নাই? রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। ও বিশ্বাসীরা, তোমরা আল্লাহরে ভয় করো, সত্য কথা বলো। কার হুকুম? সত্য বলতে রাজি আছেন? 5 নম্বরে আস-সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নর নারী। ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। রব্বুল আলামিন বলেন, আমি মাথা গরম করো না, তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, প্রাণ হানি ফসল হানি দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার মুহূর্তে মাথা গরম না করে, হাহুতাশ না করে যারা ধৈর্য ধারণ করবে, তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছে কে? 6 নম্বরে রব্বুল আলামিন বললেন, আল খাশিঈন আল খাশিআত। 2টা তাফসীর। খাশিঈনের একটা অর্থ হলো যারা অনেক হাম্বল, যারা অত্যন্ত বিনয়ের সাথে চলে, অর্থাৎ বিনয়ী নারী পুরুষ। বিনয়ী নারী পুরুষকে পছন্দ করে কে? যারা অহংকার করে না, বিনয়ী। সকল কাম হলো তারা, ঈমান এনেছে যারা, তারা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় বিনয়ের সাথে সেজদা দেয় কারে? বিনয় অবলম্বন করবেন। হাঁটার সময় বিনয়, কথা বলার সময় বিনয়, কাজের সময় বিনয়, ডিলিংস এর সময় বিনয়। অহংকার প্রদর্শন করা মুমিনের জন্য এটা সাজে। অহংকার একজনের চাদর, তিনি কে? তাহলে 6 নম্বর বুঝতে পারছেন? খাশিঈন খাশিআত মানে যারা হৃদয়ে ভয় রাখে একজনের। কার? মনে থাকবে। 7 নম্বরে আল্লাহ বললেন, মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত, দানশীল নারী ও পুরুষ। যারা দান করে তাদেরকে পছন্দ করে কে? আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমারে দাও, কিন্তু আমার কাছে কেউ চাইলে আমি দেই না, এরকম কৃপণ আছে না নাই? পকেট থেকে মাগা বের হয় না, আছে না নাই? পকেট থেকে টাকা বের হওয়া বড্ড ভয়ঙ্কর, এটা কঠিন আছে। এজন্য পকেট থেকে বের করার অভ্যাস করতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন? আমি দিলে আমারে দিবে কে? কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? 8 নাম্বার, একেবারে শেষের দিকে চলে আসছি। আস-সাইমিন ওয়াস-সাইমাত মানে সিয়াম পালনকারী নারী ও পুরুষ। রোজা পালনকারী নারী ও পুরুষ। এই যে রমজান আসতেছে না সামনে, আর কয়দিন? হ্যাঁ, আর 2 মাস প্লাস, ঠিক কিনা? আর 2 মাস প্লাস চলে আসছে। বছর ঘুরে এমনি চলে আসছে রমজান, দেখছেন? আল্লাহ বলেন 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, যারা আমি আল্লাহর স্পেশাল ক্ষমা চাও, যারা আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল প্রতিদান চাও, তারা সাইমিন সাইমাত, রোজাদার নারী ও পুরুষ। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, বিশ্বনবী বলেন যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতে স্পেশাল একটা গেট আছে। 8টা গেটের মধ্যে মিনহা বাব
ইউসাম্মা রাইয়ান, ওই গেটের নাম হলো রাইয়ান। গেটের নাম লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে রাইয়ান দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা উঠে যাবে। 9 নাম্বার, আল্লাহ বলেন ওয়াল হাফিলিনা ফুরুজাহুম ওয়াল হাফিরাত, 9 নাম্বার বৈশিষ্ট্য, বিশ্বাসী বান্দারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যৌন সংযমী হয়। ইয়াংদের ওয়াজ আসছে এবার আসো জায়গায় হাত দিছে ধরে। হাফিলিনা ফুরুজাহুম ওয়াল হাফিরাত, যারা তাদের প্রাইভেট কে, আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা, যারা তাদের প্রাইভেট কে হেফাজত করে তারা সেদিন ক্ষমা পাবে। যারা বিয়ের আগে ফষ্টি নষ্টি করে না, যারা বিয়ের পরে পরকিয়া করে না, যারা রাতের আধারে নেকেড সিনেমা দেখে না, তারা চিল্লায় বলেন ঠিক না, ক্ষমা তাদের জন্য। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, আল্লাহ বলেন আমার মুমিন বান্দারা তাদের প্রাইভেট পার্ট কে লজ্জাস্থানের হেফাজত করে, বিয়ে ছাড়া অন্য কোনো ভাবে তারা এই লজ্জাস্থানের অপব্যবহার করে না, ঠিক কি না? রাজি আছেন? রাজি আছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ্ণু বলেন, আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, একবার যদি ভুল করে পড়ে যায়, তোমার দেখতে মনে চাইবে কিন্তু চোখ নামাও, কারণ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ, ওই জান্নাতুল ফেরদাউস না আসলে আমার ভোগ করতে চাও, চোখ নামাও। যুবক ভাইরা চোখ নামাইতে হবে, কি করতে হবে? যুবকদের গলার সাউন্ড নাই এখন, আসল জায়গায় ধরছে আলতানি হুজুর, আমি চোখ নামাইতে হবে। দেখতে মনে চাইবে, নজর দিতে মনে চাইবে, কিন্তু নজরের লাগাম টানতে বলছে কি? অপেক্ষা করতে হবে। হালাল পন্থায় বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবনকে উপভোগ করা আমাদের জন্য হালাল করেছে কে? কি সুন্দর ইসলাম। বিয়ের আগে ওখানে বেগানা নারী যায়, নিচে তাকান, আপনি তাকাবেন না, তাকাবেন না, এক নজর ক্ষমা। অনেকে বলে এক নজর যেহেতু ক্ষমা, এক নজর আধ ঘন্টা। না, এই কৌশল করা যাবে না। সকল কৌশলের বড় কৌশলীকে, এজন্য আপনি তাকাবেন না, নিচের দিকে তাকাবেন, চোখের হেফাজত করবেন। সব শেষ, যাকিরিনাল্লাহ কাসীরান ওয়া যাকিরাত, মানে আল্লাহকে অধিক স্মরণকারী নারী ও পুরুষ। আল্লাহকে বেশি স্মরণ করতে রাজি আছেন তো? খাওয়ার শুরুতে কি করবেন? খাওয়ার পরে কোন বিপদ শুনলে ইন্নালিল্লাহ, ভবিষ্যতের কাজের আগে ইনশাআল্লাহ, আশ্চর্যজনক কিছু দেখলে সুবহানাল্লাহ। বুঝছেন? এরাই হচ্ছে যাকিরিনাল্লাহ কাসীরান ওয়া যাকিরাত, যারা শয়নে স্বপ্নে সব সময় জপে কারে, জোরে বলেন জপে কারে। এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারা হলো ওই সমস্ত বান্দা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারে জপে, বসে বসে আমারে জপে, শুয়ে শুয়ে আমারে জপে, বাসের মধ্যে বসে আমারে জপে, ড্রাইভিং করার সময় আমারে জপে, ঘুমের আগে আমারে জপে, ঘুম থেকে উঠেও আমি আল্লাহরে জপে, ঠিক কি না? যাকিরিনাল্লাহা কাসীরান ওয়া যাকিরাত, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। রাজি আছেন? লাফায় লাফায় করবেন জিকির।